ছোট্ট একটা গ্রাম, নাম তার মধুপুর। এই গ্রামের এক কোণে থাকে গরিব বিধবা মা রহিমা। স্বামী মারা গেছে বছর 5 আগে। একমাত্র ছেলে রাজু, বয়স মাত্র 10 বছর। এই দুইজনের সংসার। অভাব আছে, কিন্তু ভালোবাসার কমতি নেই। মা, আজকে কি রান্না করতাছো? ভাত রান্না করতাছি বাবা, একটু পরেই হইব। মা, আজকে তরকারি কি? আজকে লবণ দিয়া ভাত খামু বাবা, কালকা বাজার করুম। রাজু বুঝতে পারে ঘরে তরকারি নেই, কিন্তু মা কখনো বলে না, সব সময় হাসি মুখে থাকে। খা বাবা, গরম গরম খা। মা, তুমি খাইবা না? আমি পরে খামু বাবা, তুই আগে খা। না মা, তুমি আগে খাও, আমি তোমার সাথে খামো। আমার এখন খিদা নাই বাবা, তুই খা। বড় হইতে হইব না? না খাইলে বড় হইবি কেমনে? রাজু খেতে শুরু করে, কিন্তু মনে শান্তি নেই। মা কেন খাচ্ছে না, এই প্রশ্ন মাথায় ঘুরছে। মা, এই ভাত তুমিও খাও। না বাবা, তুই খা, আমি পেট ভরা। রাত গভীর হল। রাজু শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। মা কেন খেলো না, এই চিন্তায় মাথা ভার। না, ছেলেটা যেন বুঝতে না পারে, ও যেন ভালো থাকে। আমার খিদা নাই কিছু না, শুধু ছেলেটা ভালো থাকুক। সেই রাতে রাজু বুঝল মায়ের ভালোবাসা কতটা গভীর। মা নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছে, আর বলেছে খিদা নেই। মা, তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইলা। আমি বড় হইয়া তোমাকে কখনো না খাইয়া রাখুম না, কথা দিলাম। উঠছস বাবা? হাত মুখ ধুইয়া আয়, নাস্তা দিচ্ছি। মা, কালকা রাতে তুমি কিছু খাও নাই? কি বলতাছোস? আমি তো খাইছি। না মা, আমি দেখছি তুমি শুধু ভাতের মার খাইছিলা। বাবা, তুই কখন দেখলি? মা, তুমি আমাকে লুকাইছিলা, কিন্তু আমি সব বুঝছি। তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইছ। বাবা, মাফ করিস, ঘরে চাল ছিল না, তোরে না খাওয়াইয়া রাখতে পারি নাই। মা, তুমি কাঁদিও না। আমি বড় হইয়া তোমাকে অনেক ভালো রাখুম। কোনো দিন না খাইয়া থাকতে দিমু না, কথা দিলাম। সেই ছোট্ট রাজু বড় হতে লাগল। মা মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে পড়ালো, নিজে কষ্ট, কিন্তু ছেলেকে কষ্ট পেতে দিল না। মা, তুমি এত কষ্ট করো কেন? তোর জন্য বাবা, তুই বড় হ, ভালো মানুষ হ, এইটাই আমার সব চাওয়া। বছরের পর বছর কষ্ট করে রাজু পড়াশোনা করল। মায়ের সেই রাতের কথা কখনো ভোলেনি। সেই এক মুঠো ভাতের গল্প তাকে সব সময় মনে করিয়ে দিত মায়ের ভালোবাসার কথা। অবশেষে সেদিন এলো, রাজু চাকরি পেল, শহরে ভালো চাকরি। মা, মা, মা কোথায়? কি হইছে বাবা, এত চিৎকার করতাছস কেন? মা, চাকরি হয়েছে। তোমার ছেলের চাকরি হয়েছে। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করছো। মা, তোমার কষ্ট শেষ হইল। এখন থেকে তুমি শুধু থাকবা আর খাবা। মা, দেখো কি আনছি। এত কিছু আনলি কেন বাবা?
মা, আজকে তুমি আগে খাইবা, আমি পরে খামো। আরে পাগল, এইটা কি কথা? মা, মনে আছে সেই রাতের কথা? তুমি আমারে ভাত খাইয়া নিজে মার খাইছিলা। আজকে থেকে সেই দিন শেষ। আজকে তুমি আগে খাইবা। আরে পাগল, এইটা কি কথা? মা, মনে আছে সেই রাতের কথা? তুমি আমারে ভাত খাইয়া নিজে মার খাইছিলা। আজকে থেকে সেই দিন শেষ। আজকে তুমি আগে খাইবা। বাবা, তুই মনে রাখছিলি? মা, সেই এক মুঠো ভাতের কথা আমি কোনোদিন ভুলি নাই। সেই রাতটা আমাকে বড় করছে মা। তোমার সেই কষ্টই আমার শক্তি ছিল। বাবা, আমার বুকটা জুড়াইয়া গেল। তুই সত্যি মানুষ হইছস। মা, তুমি কি সুখে আছো? বাবা, তোরে কাছে পাইলে আমার আর কি লাগে? তুই আছস, এইটাই আমার সব সুখ। মা, আমি প্রতিদিন রাতে সেই রাতটার কথা মনে করি। তুমি মার খাইছিলা আর আমাকে বলছিলা খিদা নাই। সেই মিথ্যাটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য হইয়া গেছে। কেমনে? সেই রাতে বুঝছিলাম মায়ের ভালোবাসা কতটা গভীর। সেই ভালোবাসাই আমাকে এত দূর আনছে মা। আল্লাহ, তুমি অনেক দয়ালু। আমার কষ্টের দিন শেষ করছো, আমার ছেলেকে মানুষ করছো। মা, আমি কথা দিছিলাম তোমারে কোনো দিন না খাইয়া রাখুম না। সেই কথা রাখুম। সেই রাতে এক মুঠো ভাতের গল্পের সমাপ্তি হলো, কিন্তু মায়ের ভালোবাসার গল্প কখনো শেষ হয় না। মা যে ভালোবাসা দিয়ে ছেলেকে বড় করেছিল, সেই ভালোবাসা আজও বেঁচে আছে এই ছোট্ট পরিবারের বুকে।